যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চলে এসেছি সেটা হলো, আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু বাংলাদেশের যে সমুদ্রিক এলাকাগুলো আছে সেগুলোতে 7 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। যার মূলত কারণ হলো যে ঘূর্ণিঝড় বেড়ে আসছে, যেটা গতকালকে থেকেই শুরু হয়েছে। তো সেটার জন্য আসলে মূলত আসা বৃষ্টি হচ্ছে, পাশাপাশি সেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি তৈরি করা। আমরা এই সকালবেলা উঠে চলে এসেছি, সারা রাত একটা প্রচন্ড বৃষ্টি হয়েছে, বাতাসও ছিল। পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আমরা যখন শীতকাল না থাকে, যখন কাটা থাকে, তখন আমরা দেখি যে 800 গজ ভিতরে পানিটা থাকে। কিন্তু এই জোয়ারের কারণে কিংবা এই যেই ঘূর্ণিঝড় আসার কথা, তার কারণে দেখেন একদম সমুদ্রের পানিগুলো খুব কাছাকাছি চলে এসেছে এবং যেই ঢেউ এবং স্রোত সেটা কিন্তু অকল্পনীয়। কখন যে এই ধরনের ঘটনা ঘটে যায়, কিন্তু তখন যে এই ঝড়টা আসার কথা সেটা চলে আসে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনাদেরকে এই সিচুয়েশনটা দেখানোর জন্য মূলত ভাবে ভিডিওটা করা। আপনারা হয়তো যারা দূরে আছেন তারা কখনোই এরকম তার দৃশ্যটা দেখতে পারে না। তো আমি চাচ্ছি যে আসলে যে দৃশ্যটা সেটা যখন দেখানো হয়, ঘূর্ণিঝড়ের আবার থাকে, তখন সমুদ্রের অবস্থাটা কি থাকে তাই দেখানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করা। সক্রিয় থাকবেন যেহেতু আমি পাশাপাশি কাটাতে আছি। যদি ঘূর্ণিঝড় সকল ধরনের আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো, সেই কারণে আমাকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।